শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। তুই কেন কথা বলছিস না? তুই কথা বল, তুই কথা বল লক্ষিন্দর, তুই কেন কথা বলছিস না? ওই তোর কাকুমণি গেছে রোজা ধনন্তরীর কাছে, রোজা ধনন্তরী এলে তুই ভালো হয়ে যাবি। আমাকে তুই বাবা বলে ডাকবি লক্ষিন্দর, আমাকে তুই বাবা বলে। সদাগর মহাশয়, আমি এসে গিয়েছি। সদাগর এসেছিস? ধনন্তরী কোথায়? ঠিকই বলেছে। ধনন্তরী কোথায় জানেন সদাগর মহাশয়, আমি আপনারই কথা মতো গিয়েছিলাম ওই ধনন্তরীর অনুসন্ধানে, কিন্তু অদূরে গিয়ে কি জানতে পারলাম জানে? কি জানতে পারলেন? যেই সময় লক্ষিন্দর সর্প দংশনে করেছিল, সেই সময় উল্কা দিকে ছুটে গিয়েছিল রোজা ধরন্তের সেই গঙ্গামাতা পর্বতে অসহযোগের পথে। তবে কি এই দুষ্ট না অসফলার পথে ওই দুষ্ট মনসার কাল সর্পে রোজা ধরন্তরের মস্তকে সর্পাঘাত করে ধনন্তরী কোথায়? এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। ধরন্তরী আর বেঁচে নেই, ধরন্তরী যে মারা গিয়েছে। ওরে ধনন্তরী, কেন আমাকে আশ্বাস দিয়েছিলে? কেন কথা দিয়েছিলে? আমার জন্য আজ নিজের প্রাণকে বিসর্জন দিয়েছি রোজা ধনন্তরী লেঙ্গা। সদাগর নেই, নেই মন্ত্র শক্তি এই পৃথিবীতে, সবেই কেড়ে নিয়ে গেছে মনসা। লক্ষিন্দর আর কোনদিন ভালো হবে না লেঙ্গা। এখন আমি এই মৃতদেহটা কতদিন আমি বুকে আগলে রাখবো? আমাকে একটি উপায় বলে দে লেঙ্গা। ঠিক বলেছেন সদাগর মহাশয়, এই মৃত্যু সন্তানকে আর কতদিন বুকে আগলে রাখবে? সদাগর মহাশয়, যেমনি ভাবে লক্ষিন্দরের ছয় দাদাতে ওই গঙ্গোরার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলাম, আজও ঠিক তেমনি ভাবে গঙ্গোরার ঘাটে নিয়ে গিয়ে সুন্দর করে খেলাচিতে নির্মাণ করে আমাদেরকে যে ওই লোকদেরকে অগ্নিদহন করে দিতে হবে। এই কথা বলতে একটু কথা জিভটা কেঁপে উঠলো না। আমি নিজে পিতা হয়ে কি করে পুত্রের সন্তান করবো লেঙ্গা? আমি কি করে? কিন্তু সদাগর মহাশয়, এছাড়া যে আর অন্য কোনো উপায় নেই। এ কথা ঠিক বলেছিস। কে আছে আবার চম্পকনগরে? একমাত্র বেঁচে আছি হতভাগা পিতা। আপদ বিপদে সঙ্গ দিয়েছিস, এই দুজন ছাড়া যে কেউ নেই। আমি বাগানের কাষ্ট দেখিয়ে দিচ্ছি, তুই এক এক করে কেটে নিয়ে চল ওই গাঙ্গরিয়ার ঘাটে। তাই হবে সদাগর মহাশয়। আপনি বৃক্ষের ডাল দেখিয়ে দিন, আমি সমস্ত বৃক্ষের ডাল কেটে নিয়ে যাবো এই নিদারুণ গম্বরিয়ার ঘাটে। ও কি কাষ্ট তোমার ভাই কি
সদাগর মহাশয় আম কাটো ভাই আর কাঁঠাল জাম কাটো ভাই আরো তার মহাশয় কাটবো কাটবো ইলে ধরে কাটো কাস্টমার বাগানের ভিতর আমি তাই করবো এবার কাষ্ট কাটো ভাই সারি সারি পাছাল লয়ে যাব আজি ইলে ঘরে পাছা যাবে মোর হরি বল বলে কাষ্ট নিয়ে গিয়ে কি করবে ভাই কি করবো সদাগর মহাশয় ওই কাঙ্গরিয়ার ঘাটে ভাই বান্ধ চিতা গঙ্গার জলে ভাই পারো ওকিলে ধরে সাজাও চিতায় ওই পুষ্প চন্দন আমি তাই করবো সদাগর মহাশয় আমি যা বলেছি ভাই তুই আমার আদেশ পালন কর আমি তাই করবো সদাগর মহাশয়। আপনারই কথা মতো ওই সমস্ত বৃক্ষের ডাল কেটে নিয়ে যাবো ইদারুল গম্বুরিয়ার ঘাটে। বাবা লেঙ্গা সদাগর মহাশয় কে এসেছে এই বাগানে এই হতভাগাকে কে বাবা বলে ডাকছে সদাগর মহাশয় অন্য কেহ নয় অন্য কেহ নয় তবে কে এসেছে এই যে আপনারই কুলবধূ আমাদের ছোট্ট বৌমা এসেছে আমার বৌমা বৌমা বাবা বৌমা ওগো মা এই বাগানে কেন এসেছো মা তুমি কেন এসেছো এই বাগানে বাবা বলে না বাবা তুমি এই নানা রকম কষ্ট কেটে কি করবে বাবা এই নানা রকম কষ্ট কেটে আমরা কি করতে চলেছি এই কথা তো আমি বলতে পারবো না বাবা ওরে লেঙ্গা সদাগর মহাশয় আমার বৌমা শুনতে চেয়েছে এই নানা রকম কষ্ট কেটে আমরা কি করতে চলেছি আমার বৌমাকে বলে দে লেঙ্গা আমরা কষ্ট কেটে কি করবো ওরে হতভাগিনী তুই শুনতে চাস মা এই সমস্ত বৃক্ষের ডাল কেটে নিয়ে যাবো নিদারুণ গম্বরিয়ার ঘাটে সেইখানে সুন্দর করে একখানা চিতা নির্মাণ করে বুকে পাশান বেঁধে তোর তোর স্বামীর দেহটিকে আমরা নেওয়ারি না ও বাবা এটা আমরা বেঁচে যাবে ভাষাও গাঙ্গুরিয়ার জলে গাঙ্গুরিয়ার জলে সবকে নিয়ে যাবো বাবা কোথায় ওই অজানার পথে এই কোনদিন হয় না বৌমা যা তুই ঘরে ফিরে যা না আমাদের কাজে তুই বাধা দিস না রে মা আমাদের কাজ আমাদের করতে দে এই তো আমার ভাগ্য আজ নিজে পিতা হয়ে পুত্রের সৎকার করতে চলেছি কি বলছো সদাগর তুই ঘরে ফিরে যা মা তুই ঘরে ফিরে যা সদাগর মহাশয় জানেন সদাগর মহাশয়
আচ্ছা বৌমা আমাদের ঠিকই কথা বলেছে। বৌমা ঠিকই বলেছে। হ্যাঁ, কি করে ঠিক? এই মৃত্যুর সন্তানকে জ্বলন্ত অগ্নিতে ছাই জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটো যে একই সমান। দুটো একই সমান। হে সদাগর মহাশয়, এক গঙ্গা দাহন আর এক অগ্নি দাহন, হ্যাঁ দুটো একই সমান। একই সমান। আমার বড় বৌমা তা যদি কেউ বলেনি যে মৃত্যু স্বামিনী অজানার পথে ভেসে যাবে। এই ছোট্ট বৌমাকে আনার আগে আমি সতীর পরীক্ষা করেছি। হে সদাগর মহাশয়, সেই বৌমা চেয়েছে তার স্বামীকে নিয়ে অজানার পথে ভেসে যাবে। দুটোই যদি একই সমান হয় তাহলে আমি বৌমাকে কথা দিচ্ছি রে মা, ওই তোর স্বামীকে দিয়ে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব রে মা। কিন্তু মা, বলো বাবা। একটা মৃত মানুষের সাথে একটা জীবিত মানুষটি কি করে ভেসে যাবে? তোর কি প্রয়োজন? এই তোর পুরো বাবাটাকে একবার বললে মা। তুমি আমায় একটু মালা করে দাও না বাবা। মালাকার, মালাকার এনে কি হবে লেঙ্গা? সরবর বর্ষ ওই যে রয়েছে তোমার কলার বাগান, সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে একটি বুড়ে নির্মাণ করে আমি যে ভেসে যাবো বাবা ওই অজানার পথে। ঠিক, কি সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান। এই কলার বাগানে রেখে আমার কি লাভ হবে? কে খাবে বাগানের ফল? যে খাওয়ার মতো ছিল সে তো আর বেঁচে নেই। এই কলার বাগান কেটে তোমরা দশ দশ করে দাও, তোমরা দশ দশ করে দাও। বৌমা, আমি নিয়ে যাচ্ছি মালাকারের কাছে। মালাকারকে আমি এখনই পাঠিয়ে দেবো কলার বাগানে। মালাকার এসে কি করবে? তুই তোর কাকুমণিকে বলে দে রে মা, তোর জানো কাকুমণি, বৌমা এমন কি কি করতে হবে? বলো বৌমা বলো। কলার গাছে বাবা আলো কেটে গাছ কাটো বাবা বেছে বেছে। বৌমা কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। খোলার গাছ বাবা আনো কেটে গাছ কাটে বাবা বেছে বেছে কাটু কলা গাছ ওই বাগানের ভিতর। বলতে পারো বৌমা? আরে মানে কি করব করতে হবে? এমন কি কি কলা গাছ কাটতে হবে জানো কাকুমণি? বলো বৌমা। ওই চিনি কাটো আর চাপা মানে কাটিবে আর মধু। চিনি কাটু বাবা আর চাপা মানে কাটিবে আর মধু। কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। কাকুমণি জানো কাকুমণি, হর এমন কি করতে হবে? আবার কি করবো বৌমা? ওই চারিদিকে চারটি কোনা মধ্যে দিবে সর্বের চারিদিকে চারটি কোনা মধ্যে
মালাকার কি সুন্দর ভেলা বানিয়েছি, সদাগর মহাশয় সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছি। সেই চিত্রগুলি ঝলমল ঝলমল করছে। এ আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা? সদাগর মহাশয় চারদিকে চারটি কোণা মধ্যে দিয়েছে এক সর্পের ফোঁটা, যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। ওই সর্পের ফোঁটা কেন দিয়েছো ভেলার উপরে? এই সর্পের ফোঁটা ভেঙে দে। না সদাগর মহাশয়, আমি দেখতে চাই না এই সর্পের ফোঁটা। আপনি ভাগবেন না সদাগর মহাশয়। কেন কেন দিয়েছে এই সর্পের ভেলা ভেলার উপরে? জানেন সদাগর মহাশয়, এই বৌমা আমাদের এই সাগরের জলে যে ভাসবে, দিনের পর রাত, রাতের পর দিন ভাসতে ভাসতে অজানার পথে যাবে। সারা পৃথিবীর মানুষ কি করে বুঝবে যে এই সর্পে ওই সতীর পতিকে দংশন করেছে? ঠিক ঠিক বলেছি, সবাই জানতে পারবে এই হতভাগীর পতিকে ওই কাল নাগে বেড়েছে। আর কি কিছু কাজ বাকি আছে লেঙ্গা? সদাগর মহাশয়, আর কি যে কঠিন কাজ বাকি রয়েছে। আরো একটি বড় কাজ। বল বল আমাকে, কি বড় কাজ বাকি আছে? জানেন সদাগর মহাশয়, এই জগতে যার স্বামী ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, তাকে যে এই রোগের বসনষ্ট অলঙ্কার শোভা পায় না, তাকে সমস্ত খুলে দিয়ে তাকে যে এক ওই বিধবার মেয়ে সাজিয়ে। আরে বৌমা, তোর কাকুমণি ঠিকই বলেছে। এই তো সমাজের নিয়ম, যার স্বামী মরে যায় তার গায়ে যে অষ্ট অলঙ্কার শোভা পায় না। কার নামে দিবি স্মৃতিতে সিঁদুর? কে দেখবে তোর দু হাতে শঙ্খমালায় শোভা? কে দেখবে রঙিন শাড়ির শোভা? যে দেখার মতো ছিল সে যে আর বেঁচে নেই বাবা। কি বৌমা গো, আজ ভাসি আর বড় আশা মায়া নিলাম তো, শ্বশুর বলে ডাকিস গো। ওকে বৌমা গো, কে ডাকিবে মগ শ্বশুর বলে? ওরে বৌমা, আজ লক্ষিন্দরের মৃত্যুর কথা শুনে আমার ছয় বৌমারা নিজে নিজে স্বামীর কথা মনে পড়েছে। তারা যে ওই ঘরের কোণে বসে ডুবডুবে ডুবডুবে কাঁদছে, তারা এখানে আসতে পারবে না। তুই চলে যা আমার ওই শিব মন্দিরে, এক এক করে সমস্ত অষ্ট অলঙ্কার খুলে দিয়ে শিব ঠাকুরকে বলবে, ও গো শিব ঠাকুর, আমার মতো কাউকে যেন না কাঁদায়। আমি চলে যাচ্ছি বাবা। বাবা বৌমা বাবা বৌমা, সদাগর মহাশয়, লেঙ্গা, পাগলি বৌমা আমাদের কাঁদতে কাঁদতে গঙ্গোড়িয়ার ঘাটে চলে গেল।
আর যে আমাদের সময় নেই। এই বেলা অবস্থা হতে চলেছে, ওই মালাকার ভেলা পৌঁছে দিয়েছে। আমি যে বৌমাকে কথা দিয়েছি, আমার লক্ষিন্দরকে বৌমার কোলে আমরা তুলে দেব। চলো সদাগর মশাই, চলো। সদাগর মশাই, একটা মৃত মানুষকে শ্মশানে নিয়ে গেলে অন্তত 4টি লোকের দরকার হয়। হ্যাঁ সদাগর মশাই, আমরা দুজন মিলে কি করে নিয়ে যাব? আমার চাম্পকবাসীরা সাপের ভয়ে কেউ আমার কাছে আসছে না। কারো যেন এরকম দিন না আসে। আমার চাম্পকবাসীদের বল আমার সঙ্গ দিতে। হরি বল বলতে বলতে আমরা ভাসিয়ে দেব গান করিয়া। ওগো চম্পকের মা মাসিরা, আপনারা আসুন, আসুন, এই বিপদের দিনে এগিয়ে আসুন। এই বালার মৃত্যুর শয্যার উপরে 2-4 পয়সা দিয়ে এক মুষ্টি করে মাটি দিয়ে লক্ষিন্দরের পথের সম্বল আপনারা সাজিয়ে দিন। আসো মায়েরা, এই বিপদের দিনে তোমরা এগিয়ে আসো, এগিয়ে আসো। এসো আমার চাতকবাসী, আমি তোমাদের কাছে সাহায্য চাই। আমার সঙ্গ দাও, আমার লক্ষিন্দরের শেষের সম্বলটুকু তোমরা করে দাও। একটি করে করি দিয়ে এক মুঠি করে মাটি দিয়ে আমরা হরিবল বলে বিদায় দেব লক্ষিন্দরকে। কি
সদগর